দুপুরের খাবার পাতে এইরকম একটা ডাল আর সাথে একটা কিছু ভাজা হলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। তাছাড়া একঘেয়েমি ব্যাপারটা বড় ঘ্যানঘেনে, তাই প্রতিদিনে সেই একঘেয়েমি ডাল না বানিয়ে একবার এইভাবে বানিয়ে দেখবে, ভীষণই ভালো হয় খেতে। তো দেখো, এই ডালটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি 1 কাপ মতো মুগ ডাল। মুগ ডালটাকে শুকনো খোলায় একটু ভেজে নেব, ঠিক ততক্ষণ যতক্ষণ না মুগ ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। মুগ ডাল ভাজা হয়ে গেলে সেই ভাজা মুগ ডালটা এখানে প্রেসার কুকারে নিয়ে নিলাম, আর মুগ ডালের সঙ্গেই মিশিয়ে নিলাম 1 কাপ মতো মুসুর ডাল। তোমরা চাইলে এখানে ছোলার ডালও দিতে পারো। এবারে ডালগুলোকে ভালোভাবে ধুয়ে অল্প জল আর লবণ দিয়ে প্রেসার কুকারে 2 সিটি দিয়ে নেব। এইদিকে নিয়েছি 2টো বড় বড় সাইজের মাছের মাথা। মাছের মাথাগুলোকে আগের থেকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এবার মাছের মাথার মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এইবারে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে আজকে মাছের মাথা দিয়ে ডাল হচ্ছে। এই ডালটা খেতে যে এত টেস্টি হয়েছিল এখনো মুখের মধ্যে লেগে আছে। তো যাই হোক, কথা বলতে বলতে মাছের মাথার মধ্যে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার এদিকে বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে একটা কড়াই। কড়াইটা গরম হয়ে গেলে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম করে নিয়ে এবার এক এক করে মাছের মাথাগুলোকে ছেড়ে দেবো, আর একটু উল্টে পাল্টে মাছের মাথাগুলোকে বেশ কড়া করে ভেজে নিতে হবে। কিন্তু মাছের মাথা কিন্তু হালকা ভাজলে চলবে না, একটু কড়া করেই ভাজতে হবে। মাছের মাথা ভাজা হয়ে গেলে নামিয়ে রেখে ওই তেলেই এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2টো ছোট এলাচ আর এক টুকরো দারচিনি। এরপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম ঝাল বুঝে কাঁচা লঙ্কা। এবারে এই পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে যে একেবারে কড়া করে ভাজতে হবে এমনটা কিন্তু ব্যাপার নেই। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে একটু ভাজা ভাজা হয়ে আসলেই দিয়ে দেবো টমেটো কুচি আর দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি। এবারে এই পেঁয়াজের সঙ্গে টমেটো আর মটরশুঁটিটাকে কিছুক্ষণ ভেজে নেব, তাতে করে মটরশুঁটিটা ভাজা হয়ে যাবে আর টমেটোটা নরম হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ টমেটো কিন্তু নরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি শুকনো মশলা, যার মধ্যে হচ্ছে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর সাথে দিয়ে দিলাম 1/2 চামচ মতো আদা রসুন বাটা। এবারে অল্প করে একটু জল দিয়ে দিলাম যাতে করে শুকনো মশলাগুলো পুড়ে না যায়। এরপর মশলাটাকে খুব ভালোভাবে একটু তেল ছেড়ে আসা অবধি কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি। তবে মাছের মাথা কিন্তু আমি আগে থেকে হাত দিয়ে একটু হালকা করে ভেঙে নিয়েছি। মাছের মাথাগুলোকে একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়ে একটু বড় বড় টুকরো করে নিয়েছি, না হলে আবার খাবার সময় কাটা খুব মুখে লাগবে। তো দেখো, মাছের মাথা দেওয়ার পরে মশলার সঙ্গে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। এরপরে যে ডালটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ ডাল দিয়ে দিলাম, আর ডালগুলো দেওয়ার পরে একটু ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এখন দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু খুব ঘন, এরকম করে রাখলেই কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা খুব থকথকে হয়ে যাবে। সেই জন্য এখানে দিয়ে দিলাম আরো কিছুটা জল। তবে অবশ্যই জলের পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো বুঝে শুনে দেবে, যে যেরকম ঘন বা পাতলা রাখতে চাও সেই অনুযায়ী। জল দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম একটুখানি গরম মশলা, আর গরম মশলা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। শীতের দিনে ডাল হোক, সবজি হোক বা মাছ মাংস, ধনেপাতা না দিলে মনে হয় যেন শীতের যে কোনো রান্নায় অসম্পূর্ণ থেকে যায়। তো ধনেপাতা কুচি দেওয়ার পরে ডালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম, আর কিন্তু 5 মিনিট সময় নিয়ে ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর অবশ্যই লবণটা চেক করে নিতে হবে। আমার এখানে লবণটা একটু কম মনে হচ্ছিল, সেজন্য আরো কিছুটা লবণ দিয়ে একটুখানি ঘি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মাছের মাথা দিয়ে দারুণ টেস্টি একটা ডাল। এই ডালের সাথে খাওয়ার জন্য আমি করেছিলাম একটুখানি পাঁপড় ভাজা, বেগুন ভাজা আর করেছিলাম কুমড়ো ফুলের বড়া। কি যে দুর্দান্ত হয়েছিল খেতে, মনে হচ্ছিল যেন এখন পেলে আরো খেয়ে। যাই হোক, রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে সবাই আমার পাশেই থেকো। সবাই খুব ভালো থেকো, টাটা।